আজ আমরা ক্লাস 10 এর ত্রিকোণমিতি চ্যাপ্টারে আগের যে ইয়ারের প্রশ্নগুলো এসছে সেগুলো আমরা আজকে সলভ করব। অর্থাৎ আগের ইয়ারের যদি প্রশ্নগুলো তোমরা ভালোভাবে করো তাহলে মাধ্যমিক পরীক্ষায় তোমরা ভালো স্কোর করতে পারবে। এবার আমাকে যেটা আগে এই ধরো আমরা প্রথম অঙ্ক দিকে আমরা চলে দেখবো যে সাইন থিটা মাইনাস 30 ডিগ্রি সমান হাফ হলে কস থিটার এর মান কত। তাহলে প্রথমে যেটা আমাকে জানতে হবে, এখান থেকে যেটা জানতে হবে যে আমাকে সাইন কস এগুলো আমরা মান জানি। প্রথমে আমি অঙ্কটা তুলে নেবো। এখানে আমি প্রথমে অঙ্ক কি আছে যে সাইন থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু কত হাফ আছে। তাহলে আমি সাইন কততে হাফ হয়, আমরা জানি যে সাইন 30-এ হাফ হয়। তাহলে আমরা এখানে বসিয়ে দেবো কি, তাহলে আমরা এখান থেকে পাবো কি সাইন থিটা মাইনাস 30 ইকুয়াল টু সাইন কত, সাইন 30। দেখো কেন আমরা এটা বসালাম, যে আমার দরকার কি সাইনকে তাড়াতে হবে, এখান থেকে থিটার মানটা বের করতে হবে। থিটার মানটা বের করতে গেলে দুদিক থেকে সাইনকে তাড়াতে গেলে কি হবে, এর মানটাও সাইন বসাতে হবে। এবার সাইন সাইন দুদিক থেকে কেটে যাবে। তাহলে আমরা এখান থেকে নেক্সট স্টেপ থেকে কি পাবো, যে থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু কত পাবো 30। তাহলে দুদিক থেকে সাইন কেটে গেছে। তাহলে এখান থেকে আমরা কত পাবো, থিটা সমান কত পাবো 30 প্লাস 30। তাহলে 30 প্লাস 30 পেয়েছি, 30 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি সমান কত ডিগ্রি 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এবার আমরা থিটার মান কত পেলাম 60। তাহলে থিটার মান যখন 60 পেয়েছি, তাহলে আমরা এখান থেকে আমাকে বের করতে পারি থিটার মান বের করতে পারলে আমাকে বের করতে বলেছে cos থিটার মান কত। তাহলে cos থিটার মান বের করতে গেলে প্রথমে যেটা করতে হবে, তাহলে এখানে cos থিটা আমরা তুলবো। অঙ্ক আমাদের হয়ে গেছে। cos থিটা সমান কি, যে cos আমরা থিটার জায়গায় লিখতে পারি কত, থিটার মান কত পেয়েছি 60, cos এর 60। এবার cos 60 এর মান আমরা জানি কি, যেটা sin 30 ডিগ্রি হয় সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে কি cos 60 এর মান। তাহলে sin 30 এর মান আমরা জানতাম কি, এখানে হাফ। তাহলে cos 60 এর মানও কত হাফ। তাহলে অর্থাৎ cos থিটার মান আমরা কত পেয়ে গেলাম হাফ। অর্থাৎ এই সব অঙ্কগুলো তুমি খুব সহজে করে এগুলো তুমি নাম্বার ভালোভাবে ক্যারি করতে পারবে। আর তোমার যেটা কাজ, যেটা তোমার ত্রিকোণমিতি চ্যাপ্টারটাকে এমন ভাবে করো যে ত্রিকোণমিতি থেকে তুমি যাতে পুরো ফুল মার্কস পাও, মাধ্যমিকে তুমি কম পাওয়ার কোনো সুযোগ নেই। তাহলে এইখানে তুমি তাহলে তোমাকে এই অঙ্কটা আমরা 2024 এ এসেছিল মাধ্যমিক পরীক্ষা, সেটা আমরা বললাম কি cos থিটা সমান cos 60 সমান হচ্ছে হাফ। ঠিক আছে, এবার আমরা নেক্সট প্রশ্নে যাব। নেক্সট প্রশ্ন কি আছে, নেক্সট যেটা আছে সেটা আমরা কি লিখবো, যে এখানে ধরো নেক্সট কোশ্চেন যদি আমি বলি, তাহলে এখানে লিখতে পারি কি 5 sin স্কয়ার থিটা, এখানে লিখবো কি 5 sin স্কয়ার থিটা প্লাস কি আছে 4 cos স্কয়ার থিটা ইকুয়াল টু কত হবে, ইকুয়াল টু আছে 9/2 দেওয়া আছে। এই সম্পর্ক থেকে আমাকে কি মান করতে হবে, এই সম্পর্ক থেকে থেকে কি করতে হবে, আমাকে tan থিটার মান বের করতে, tan থিটা এর মান নির্ণয় করো। এর মান কত, এটা আমাদের এসেছিল 2024। দেখো এইটাকে খুব আমরা সহজভাবে সলভ করতে পারি। এটাকে আমরা কিভাবে সহজভাবে সলভ করবো, তাহলে এই আমাদের প্রথম কাজ কি হবে, যে আমাকে tan থিটা নিয়ে আসতে হবে। tan থিটা মানে sin cos এগুলো সব চলে যাবে, সেখান থেকে আমাদের কি নিয়ে আসতে হবে tan থিটা। তাহলে আমাদের সূত্রগুলো পড়ে এসেছি, আমার পরে কাজে লাগবে। এখানে আমি দেখো আগে আমি প্রশ্নটা তুলে নেব, কি লিখবো 5 sin স্কয়ার থিটা প্লাস 4 cos স্কয়ার থিটা ইকুয়াল টু কত হবে 9/2। ঠিক আছে, এটা তো আমাদের কোশ্চেন দেওয়া আছে। তাহলে আমরা নেক্সট স্টেপে কি করতে পারি, যে দুইটাকে এদিকে গুণ করে দিতে পারি। দুইটাকে আমরা কি করব, গুণ করে দেবো। প্রথমে নিচে যেহেতু 2 আছে তাহলে 2 এদিকে পাঠিয়ে দেবো। তাহলে এখান থেকে আমরা কি পাবো 10 sin স্কয়ার থিটা প্লাস 4 2 কত 8 মানে cos স্কয়ার থিটা ইকুয়াল টু কত পেলাম আমরা 9। ঠিক আছে, তাহলে এর পরের স্টেপে তাহলে আমরা কি লিখতে পারি, যে এই জায়গাটা আমরা কি লিখতে পারি,
যে 10 সাইন স্কোয়ার থিটা প্লাস 8 কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 9.1 লিখতে পারি। এটা তো আমরা জানি cos স্কয়ার থিটা 9.1 লিখতে পারি। এবার এখান থেকে আমাদের 1 এর মান 1 কত হয়, আমাদের একটা সূত্র ছিল যে সূত্রটা কি ছিল, সূত্রটা আমাদের একটু মনে রাখতে হবে। আমরা আগেও পড়েছি যে কি সূত্র ছিল, যে আমাদের সূত্র আমরা আগে জানি কি যে সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কত 1, এটা আমরা জানি। তাহলে এই 1 এর জায়গায় আমি এটা বসিয়ে দেব সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। তাহলে আমার এই কাজটা হবে কি 1 এর জায়গায় বসিয়ে দেব। তাহলে এখানে আমরা লিখব কি 1 এর জায়গায় আমরা সাইন 9 ইনটু 1 লিখতে পারি। এবার লিখে লিখব কি তাহলে 9 ইনটু সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। এবার তাহলে আমরা ব্র্যাকেট তুলে দেব। তারপরে ব্র্যাকেট তুলে দিলে কি হবে, এখানে আমাদের কি আছে 10 সাইন স্কোয়ার থিটা প্লাস 8 cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কত বলি কি 9 সাইন স্কোয়ার থিটা প্লাস 9 cos স্কয়ার থিটা হয়েছে। তাহলে এবার আমি সাইন গুলোকে একদিকে নিয়ে চলে আসবো, কস গুলোকে আরেকদিকে ইকুয়াল চিহ্ন এদিকে সাইন নিয়ে আসবো, ইকুয়াল চিহ্ন ওদিকে আমরা কি কস নিয়ে চলে আসবো। তাহলে এখান থেকে আমরা কি লিখবো যে কি 10 সাইন স্কোয়ার থিটা মাইনাস 9 সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু এখান থেকে লিখতে পারি কি 9 cos স্কোয়ার থিটা মাইনাস 8 cos স্কোয়ার থিটা লিখতে পারি। পরের স্টেপে তাহলে এখান থেকে আমরা কি পাবো, যে এখান থেকে লিখতে পারি কি তাহলে এখান থেকে লিখতে পারি সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কি লিখতে পারি cos স্কোয়ার থিটা। আমরা এটা পেলাম। এবার পরবর্তী আমরা কি করবো, কসটাকে এদিকে নিয়ে চলে আসবো। তাহলে cos যদি আমরা এদিকে নিয়ে চলে আসি তাহলে কি হবে, এখানে লিখতে হবে সাইন স্কোয়ার থিটা, তাহলে cos এদিকে চলে এলে কি হবে বাই কত হবে cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কত হবে 1। তারপরে স্টেপে আমরা এখান থেকে কি পাবো যে tan স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কত, আমরা যদি sin বাই cos সমান কত tan, তাহলে কত হবে tan স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কত হবে tan স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে tan স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু যদি 1 হয় তাহলে কি হবে tan থিটা কত হবে, আমরা tan থিটা সমান কত পাবো রুট ওভার প্লাস মাইনাস রুট ওভার 1। অতএব tan থিটা সমান কত পাবো, আমরা প্লাস মাইনাস 1। তাহলে এই অঙ্কটাকে আমরা খুব সহজভাবে এটাকে করতে পারবো। কি আছে, প্রথমে আমিও বলে দিচ্ছি এই অঙ্কটা তোমার কাছে কোনো কিছু জটিল নয়, শুধু এইখানে গুণ করে দিবে 9 ইন্টু 1 মানে 9 1 এর জায়গায় আমরা কি জানি সূত্র জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, দিয়ে sin থিটাকে একদিকে চলে আসবে cos থিটাকে আরেকদিকে চলে আসবে, দিয়ে তারপরে তুমি কি পাবে sin স্কয়ার থিটা সমান cos স্কয়ার থিটা পাবে, আর cos স্কয়ার থিটাকে দিকে sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা ইকুয়াল 1, অর্থাৎ tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, অর্থাৎ tan থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার 1, অর্থাৎ tan থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস 1। তাহলে এবার আমরা এখান থেকে এটা করতে পেরে যাবো। নেক্সট যেটা কোশ্চেন আছে দেখো, নেক্সট কোশ্চেন এই যে আমরা সলভ করছি এগুলো তুমি যদি আমি বললাম যে মাধ্যমিকে তুমি ত্রিকোণমিতি চ্যাপ্টার এমন ভাবে প্র্যাকটিস করো যে যেই কোশ্চেন দিক না কেন বুঝে, যেই কোশ্চেন দিক না কেন তুমি করতে পারবে। তোমার কাজ হচ্ছে তুমি কি আগে বুঝে দেবে যে কোশ্চেনটাকে কি আছে কি বের করতে হবে। দেখো এইসব আর নেক্সট কোশ্চেনে আমরা যাবো, যেটা নেক্সট কোশ্চেন করবো। দেখো এখানে আমাদের আছে কি আছে যে tan থিটা, tan থিটা কত আছে tan থিটা সমান tan 2a, ধরো tan 2a সমান কত দেওয়া আছে cot a মাইনাস 30, ঠিক আছে। বলে sec থিটা, sec এখানে sec থিটা নেই, sec হচ্ছে a প্লাস 20 ডিগ্রি এর মান কত, এটা 2023 এসেছিল। দেখো এই কোশ্চেনটাকে সলভ করতে গেলে আমার প্রথম যেটা জানতে হবে, যেটা আমাকে কি করতে হবে, আমাকে এখান থেকে এর মানটা বের করতে হবে। তাহলে আমি এখান থেকে আমি প্রথম তুলে নেব কি যে tan 2a ইকুয়াল টু লিখতে পারি কি, এখানে দেওয়া আছে cot a মাইনাস 20 a মাইনাস সরি a মাইনাস 30, ঠিক আছে। দেখো আমি জানি কি যে দুদিক এর মান বের করতে দুদিকে যদি আমরা tan থাকে তাহলে আমাকে দুদিকে tan বাদ চলে যাবে,
ট্যান ট্যান যখন বার চলে সেখান থেকে আমরা কি পাবো, এর মানটা বের করে দিতে পারবো। তাহলে এইটাকে আমাকে কি করতে হবে, ট্যান করতে হবে। তাহলে তুমি এটাকে এটাও উল্টাতে পারো, যে এটাকে কট করে দিতে পারো, এই কট কট দুদিকে বার চলে যাবে। আমি এটাকে করবো, তাহলে আমি এখান থেকে কি করবো, যে ট্যান টু এ, ট্যান টু এ ইকুয়াল টু কত লিখতে পারি এখানে, এই জায়গায় লিখে দেবো কি, ট্যান লিখে দেবো। যখনই ট্যান লিখবো তখন আমরা কি জানি, যে এখানে একটা 90 ডিগ্রি চলে আসবে, সেকেন্ড ব্র্যাকেট লাগিয়ে দিতে তোমার ইচ্ছা, 90 ডিগ্রি, 90 মাইনাস কত হবে, এইটা থিটা এখানে আছে a মাইনাস 30, বলো। তাহলে এবার আমরা পেয়ে গেছি যে এইখান থেকে ট্যান, এদিকেও ট্যান আছে এদিকেও ট্যান, ট্যান ট্যান বাদ চলে, তাহলে এখান থেকে আমরা কি পাবো, অতএব 2a ইকুয়াল টু করতে পারি 90 ডিগ্রি মাইনাস a, আর মাইনাসে মাইনাসে কি হবে প্লাস 30। এখান থেকে তাহলে আমরা করতে পারি 2a, এটাকে এইদিকে চলে আসবো, a মাইনাস এটাকে এইদিকে বাম দিকে চলে আসবো, তাহলে 2a প্লাস a ইকুয়াল কত পাবো, 90 আর 30 যোগ করলে কত হবে 120। অথবা এখান থেকে আমরা লিখতে পারি কি 3a ইকুয়াল টু কত হবে 120 ডিগ্রি। খুব সহজে আমরা কিন্তু বের করতে যে 2a ইকুয়াল 120, তাহলে এখান থেকে আমরা a পাবো না, এ তো আমরা বের করে নিতে পারবো। তাহলে এখানে ভাগ করে দেবো, এদিকে গুণে আছে এদিকে কি ভাগ হবে 120 বাই কত 3, 3 4 12 0 0 40, অতএব এর মান কত পেলাম আমাদের 40। তাহলে এর মান যখন আমরা পেয়ে গেছি, তাহলে এখান থেকে আমরা কি পাবো, যে আমাকে বলছে sec a প্লাস 20 ডিগ্রির মান কত। তাহলে এখান থেকে যদি a আছে কত, a প্লাস এর মান কত আমরা পেয়েছি 40, 40 আর এখানে 20 আছে, তাহলে এখানে কত সমান আমরা কত লিখবো, কত 60 ডিগ্রি, 60 সমান আমরা কি sec 60 মানে কত, তাহলে কসের কসের cos 60 এর উল্টো, cos 60 আমরা কোন জানি, তাহলে cos 60 হচ্ছে আমরা জানি কত, হচ্ছে কি তোমার পড়ে এসেছে, কত পড়েছি হাফ পড়ে এসেছি, তাহলে এটা উল্টো হবে, হাফ উল্টে গেলে কি হবে, তাহলে cos 60 এর মান আমরা কত হবে জানি, কত হবে 2। তাহলে এখান থেকে আমরা এর মানটা পেয়ে যাব। তাহলে এইটা সমান 40, তাহলে এখান থেকে আমরা মান পেয়ে গেলাম। তাহলে দেখো এই অঙ্কগুলোর ক্ষেত্রে খুবই আমরা সলভ করতে পারবো, খুব সহজে আমরা অঙ্কগুলো সমাধান করতে পারবো। দেখো নেক্সট আরেকটা অঙ্ক আমরা চলে আসি। নেক্সট যেটা অঙ্ক আছে, এইরকম টাইপের অঙ্ক বহুবার আসে, এরকম টাইপের অঙ্ক আমাদের আর অনেক আছে। ধরো আমরা দেখে দেওয়া আছে যে ট্যান কত দেওয়া আছে, ট্যান হচ্ছে ট্যান থিটা ইকুয়াল টু আমরা কত লিখতে পারি, কত 8/15, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাকে বের করতে হবে কি সাইন থিটা, সাইন হচ্ছে কত, থিটার মান কত, এর মান কত, ঠিক আছে। এটা কত সালে এসেছিল 2023। তাহলে এখানে আমাদের প্রথম যেটা কাজ করতে হবে, আমাকে একটা সমকোণী ত্রিভুজ আঁকতে হবে, সমকোণী ত্রিভুজ আঁকতে হবে, সমকোণী ত্রিভুজটা আঁকতে হবে, সমকোণী ত্রিভুজ আমরা এখানে এঁকে দিলাম, ঠিক আছে। তাহলে যদি এইটাকে আমরা থিটা ধরি, তাহলে এটা থিটা ধরলে আমাদের কি হবে, তাহলে ট্যান থিটার সঙ্গে আমরা কি লম্ব বাই কি হবে, লম্ব বাই ভূমি। এখানে লম্ব এখানে কত আছে, তো উপরে যেহেতু লম্ব বাই ভূমি, তো লম্ব কত আছে 8 আছে, তাহলে এখানে আছে 8, আর ভূমি কত আছে 15। তাহলে লম্ব ভূমি পেয়ে গেছি, তাহলে অতিভুজের মান পেয়ে যাবো। আমরা যদি নাম দিয়ে দিই যে এ বি সি, তাহলে এখান থেকে আমরা পাবো কি এ সি স্কোয়ার ইকুয়াল টু কি লিখতে পারি এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার। এবার এখান থেকে এ বি স্কোয়ার মান কত আছে 8 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার, 8 স্কোয়ার কত জানি আমরা 8 আর 64, 64 প্লাস 15 স্কোয়ার মানে কত 200, 225 সমান কত 6 4 5 4 9 6 7 8 8 200 কত 200 তোমার, আর এখান থেকে 289, 289 কার 289 হচ্ছে কত 17। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি যে এসি ইকুয়াল টু কত বলি √289 সমান কত, আমরা এখান থেকে পাবো 17। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেছি এর মান কত পেয়েছি, এটার মান কত পেয়েছি 17। তাহলে এবার আমরা যদি এটার মান 17 পেয়ে যাই, তাহলে
তাহলে আমরা কিন্তু জানি কি আমাদের এবার সূত্র যাবে সাইন থিটা মান এবার যে কোনো মান তুমি বের করবে সাইন থিটা হোক কস থিটা হোক যাই ভালো না এবার তুমি এবার সাইন থিটা সমান কত আমরা সাইন থিটা সমান কত জানি সাইন কি ভাই লম্ব সাইন থিটা লম্ব বাই অতিভুজ লম্ব এখানে কত লম্ব বাই অতিভুজ এ বি লম্ব আমরা কত এখানে পাবো এ বি অতিভুজ সমান কত পাবো বিসি তাহলে লম্ব বাই অতিভুজ এবার এ বির মান কত আমরা জানি এ বির মান কত হচ্ছে 8 সরি সরি এখানে ভুল হয়েছে অতিভুজের মান হচ্ছে এসি সরি তাহলে অতিভুজের মান আছে কত এসি তাহলে লম্ব এখানে কত হচ্ছে 8 অতিভুজ সমান আমরা কত পাবো 17 তাহলে এখানে আমরা পেলাম কি সাইন থিটা ইকুয়াল টু কত হবে 8/17 ঠিক আছে এটা তুমি এরকম ভাবে করতে পারো এই অঙ্কটা তুমি এরকম ভাবে করে দিলে তোমার অঙ্কটার মান ঠিক আছে সহজে তুমি বের করতে পারবে ঠিক আছে এছাড়াও আরেকটা পদ্ধতি আছে আমি নেক্সট ক্লাসে সেই অঙ্কটাকে করে দেবো সেরকম পদ্ধতি মানে যদি এছাড়া তুমি এরকম লম্ব অতিভুজ না করো এমনি মান বের করে করবে সেটাও তুমি আরামসে সেই অঙ্কটা তুমি কোশ্চেনটা তুমি করতে পারবে ঠিক আছে দেখো নাম্বার পাওয়াটা কোনো ম্যাটার না তুমি যদি ভালোভাবে প্রিপারেশন নাও ভালোভাবে ঠিকভাবে করো তাহলে এই অঙ্কটা তুমি নাম্বার আরামসে তুমি পেয়ে যাবে তোমার আমি যদি ত্রিকোণমিতিটাকে ভালোভাবে বুঝে নিই যে প্রত্যেকটা জিনিসটাকে ভালোভাবে বুঝে নিই তাহলে তুমি নাম্বার পাওয়াটা কোনো ম্যাটার করবে না ওকে তুমি একটা মোটিভেশন দেবো তোমার মধ্যে একটা মোটিভেশন দিয়ে আমাকে মাধ্যমিকে ফুল মার্কস পেতে হবে তা মাধ্যমিকে যখন তুমি ফুল মার্কস পেতে চাইবে তোমাকে কি সব অঙ্কটাকে সঠিকভাবে করে আসতে হবে তাই মাধ্যমিকে ফুল মার্কস পাওয়ার ট্রিক আছে যে সব আমি যে অঙ্কগুলোকে ঠিকঠাক বুঝে করবো যদি অঙ্ক যে এখন লেগে যাবে বা আমি যে অঙ্কগুলো বইয়ের অঙ্কগুলো প্র্যাকটিস করলে সেই অঙ্ক পেয়ে যাবো সেরকম নয় অঙ্ক যেরকম আলাদা দিয়ে দিল ধরো এখানে ট্যান থিটা দেওয়া আছে এখানে কট থিটা দিয়ে দিল এখানে উল্টোতে বইতে এরকম একটা অঙ্ক আছে কট থিটা সমান দিয়ে দিল 8/15 সেখান থেকে বলো সাইন থিটা তো তোমাকে কট মানে আমরা জানি কটের মান আমরা জানি কি লম্ব এখানে হচ্ছে কটের মান আমরা কি পাবো যে কট সমান আমরা কি পাবো ভূমি বাই লম্ব তাহলে এখানে কট থিটার মান ভূমি বাই লম্ব তো সেখান থেকে আমরা অতিভুজের মান পেয়ে যাবো দিয়ে সেখান থেকে আমরা সাইন থিটার মান বের করতে পারবো তাহলে এইগুলো কোনো ম্যাটার নেই তুমি বুঝে অঙ্কটা করলে তুমি সহজে করতে পারবে ঠিক আছে